হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আমি আলোচনা করব কম্পিউটার ব্যবহারের সুবিধা অসুবিধা। অর্থাৎ ক্লাস 12-এ এবছর এডুকেশনের শেষ যে চ্যাপ্টার, শিক্ষায় প্রযুক্তির ভূমিকা, এই চ্যাপ্টারটি থেকে একটি 4 নম্বরের প্রশ্ন অবশ্যই আসবে। তো সেই জন্য এখানে এই কম্পিউটারের ব্যবহারের সুবিধা অসুবিধা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন 4 নম্বরে আসতে পারে। তাই আমি এই বিষয়টি নিয়ে আজকের আলোচনা করব। তো শুরু করছি আজকের আলোচনা কম্পিউটার ব্যবহারের সুবিধা ও অসুবিধা। এখানে বলছে কম্পিউটার এমন একটি যন্ত্র যা বর্তমানে ভীষণভাবে প্রচলিত। আমরা জানি কম্পিউটার ছাড়া বর্তমানে কোনো কিছু কাজ করা যায় না। বর্তমানে আমরা এতটাই কম্পিউটারের উপর নির্ভরশীল হয়ে পড়েছি। তাই এটি বর্তমানে ভীষণ প্রচলিত একটি যন্ত্র। এই যন্ত্র ছাড়া বর্তমান দিনে আমরা অনেক কিছুই কাজ করতে পারি না। আমাদের প্রাত্যহিক জীবনযাত্রায় বিভিন্ন কাজে বা বিভিন্ন ক্ষেত্রে এই কম্পিউটারের ব্যবহার রয়েছে। আমাদের সারাদিনে আমরা যা কিছু কাজ করি তার অনেক কিছু কাজ কম্পিউটার দ্বারা পরিচালিত। তারপর বলছি প্রযুক্তিবিদ্যার যত উন্নতি হচ্ছে, মূলে আছে এই কম্পিউটারের অবদান। মানে প্রযুক্তি বা টেকনোলজি যত উন্নতি হচ্ছে বর্তমানে বা আরও যত উন্নত হবে, তার কিন্তু মূলে আছে এই কম্পিউটারের অবদান। আর এই প্রযুক্তিবিদ্যার প্রভাব শিক্ষাক্ষেত্রেও এসে পড়েছে। তাই শিক্ষাক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার দিন দিন বেড়ে চলেছে। তবে এই কম্পিউটারের ব্যবহার বেশ কিছু সুবিধা ও অসুবিধা রয়েছে। কি না, এই যে প্রাত্যহিক জীবন ছাড়াও শিক্ষাক্ষেত্রে কিন্তু কম্পিউটারের ভীষণ ব্যবহার করা হচ্ছে। শিক্ষাক্ষেত্রের প্রায় সমস্ত দিকেই এখন কম্পিউটার ভিত্তিক হয়ে গেছে। তাই শিক্ষাক্ষেত্রে কম্পিউটারের ব্যবহারের কী সুবিধা এবং অসুবিধা সেই নিয়েই আজকের আলোচনার বিষয়। তো এর যেমন সুবিধা আছে, তেমন এর কিছু বিশেষ অসুবিধাও আছে, যেগুলো নিম্নে আলোচিত হলো। এবারে আমরা কম্পিউটারের সুবিধা সম্পর্কে জানব। বর্তমানে প্রায় শিক্ষার সমস্ত ক্ষেত্রে আমরা কম্পিউটারের ব্যবহার দেখতে পাই। তবে শুধু শিক্ষাই নয়, আমাদের জীবনযাত্রায় কম্পিউটারের বেশ কিছু সুবিধা রয়েছে, যেগুলো হলো, প্রথম পয়েন্ট হচ্ছে দ্রুততা। কম্পিউটার আমাদের প্রাত্যহিক জীবনযাত্রায় বিভিন্ন কাজ খুব সহজে এবং খুব তাড়াতাড়ি করা যায়। যেমন আমাদের প্রাত্যহিক জীবনের বিভিন্ন হিসাব নিকাশ থেকে শুরু করে ব্যবসায়িক বিভিন্ন কাজকর্মে কম্পিউটার খুব দ্রুততার সঙ্গে কাজ করে থাকে। অর্থাৎ কম্পিউটার যে কোনো কাজ কিন্তু খুব দ্রুততার সঙ্গে করতে পারে। সেটাই হচ্ছে এর একটা বড় সুবিধা, যে একসঙ্গে অনেক কাজ করে এবং দ্রুততার সঙ্গে খুব তাড়াতাড়ি কাজ করে দিতে পারে। এই জন্য আমরা কম্পিউটারকে বেশি ব্যবহার করে থাকি। তারপর বলছে ধারণ ক্ষমতা। কম্পিউটারের ধারণ ক্ষমতা অনেক বেশি। আমরা প্রত্যেক জীবনের বহু তথ্য, শিক্ষাক্ষেত্রে বহু তথ্যকে একত্রিত করে ধারাবাহিকভাবে ধরে রাখি এই কম্পিউটারের মধ্যে এবং প্রয়োজন মতো তা ব্যবহার করতে পারি। আমরা জানি কম্পিউটারের ধারণ ক্ষমতা অনেক। ক্ষমতা আমরা বাড়াতেও পারি। মানে এটাকে এই কম্পিউটারের মধ্যে বিভিন্ন তথ্যকে আমরা স্টোর করতে পারি। সেই স্টোর করে রাখার ক্ষমতাকেই এখানে ধারণ ক্ষমতাতে বলা হয়েছে। অর্থাৎ প্রচুর তথ্য আমরা একসঙ্গে স্টোর করে রাখতে পারি এবং প্রয়োজন মতো তা ব্যবহার করতে পারি। তারপর বলছে নির্ভুলতা। কম্পিউটার আমাদেরকে নির্ভুল তথ্য প্রদান করে থাকে। সে বিভিন্ন হিসাব নিকাশের ক্ষেত্রে বা আমাদের এই জাগতিক বিষয়ের বিভিন্ন তথ্য বেশিরভাগ ক্ষেত্রেই নির্ভুলতার সঙ্গে প্রদান করে থাকে। মানে কম্পিউটার আমাদেরকে যে সমস্ত তথ্য দেয় তা বেশিরভাগ ক্ষেত্রেই নির্ভুল হয়ে থাকে। সেই কথাই এখানে বলা হয়েছে যে নির্ভুল তথ্য প্রদান করে থাকে বিভিন্ন বিষয় সম্পর্কে, এবং আমাদের যখন যেটা জানার প্রয়োজন মনে করি তখন কিন্তু আমরা সেটার কম্পিউটার থেকেই আমরা জানতে পারি। অর্থাৎ কম্পিউটারের মধ্যে আমরা ইন্টারনেট ব্যবস্থাকে চালাই, তো সেই ইন্টারনেটের মাধ্যমে আমরা যে কোনো তথ্য নির্ভুলভাবে আমরা জানতে পারি। তো এই যে ইন্টারনেটের মাধ্যমে আমরা জানতে পারছি, এর কিন্তু মূলে আছে কম্পিউটার। অর্থাৎ কম্পিউটারের মাধ্যমেই আমরা এটা জানতে পারি। তারপর যোগাযোগ। বর্তমান দিনে আমরা খুব সহজেই দেশের বিভিন্ন প্রান্তের মানুষের সঙ্গে যোগাযোগ করে থাকি।
আর এই সব সম্ভব হয়েছে এই প্রযুক্তিবিদ্যার উন্নতি, যার মূলে আছে কম্পিউটার। আমরা খুব দ্রুত অন্য দেশের মানুষের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে পারি, সেটা হোয়াটসঅ্যাপ, চ্যাট, বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে। অর্থাৎ আমরা কম্পিউটারের মাধ্যমে বিভিন্ন দেশের এক প্রান্তের মানুষের সঙ্গে আর এক প্রান্তের মানুষের খুব সহজেই, খুব তাড়াতাড়ি যোগাযোগ রক্ষা করতে পারি। আমরা জানি আজ থেকে বেশ কিছু বছর পিছিয়ে গেলে আমরা কারোর সঙ্গে কন্ট্যাক্ট করতে গেলে চিঠির মাধ্যমে, এবং সেটা কি হয় না, বেশ কয়েকদিন সময় লেগে যেত। কিন্তু এখন আমরা মুহূর্তের মধ্যে আমরা কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গার মানুষের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে পারি। তো এটা সম্ভব হয়েছে এই কম্পিউটারের প্রগতির বা কম্পিউটারের চিন্তাভাবনার উন্নতির ফলে, বা কম্পিউটারের চিন্তাভাবনা থেকেই এই যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটেছে। তারপর বলছে স্বয়ংক্রিয়তা। কম্পিউটারের মাধ্যমে আমরা বিভিন্ন কৌশল বা ব্যবস্থাপনাকে কোনো মানুষের সাহায্য ছাড়া পরিচালনা বা উপস্থাপন করতে পারি, যার ফলে আমাদের খরচের পরিমাণ অনেক কমে যায়। আমরা জানি যে কোনো মেশিন বা যে কোনো সিস্টেমকে আমরা অটোমেটিক পরিচালিত করতে পারি কম্পিউটারের মাধ্যমে, মানে কোনো মানুষ লাগবে না। আমরা যদি সিস্টেমটাকে ঠিকঠাকভাবে তৈরি করি তাহলে সেটা কম্পিউটার দ্বারা পরিচালিত হয়ে অটোমেটিকভাবে সেটা হয়ে থাকে। এরকম বিভিন্ন জিনিস আমরা দেখি। তো সেটাই বলছে যে এটাই হচ্ছে স্বয়ংক্রিয়তা। তারপর বলছে উৎপাদনশীলতা বৃদ্ধি। কম্পিউটার এমন একটি যন্ত্র যেটি ব্যবসায়িক ক্ষেত্রে ব্যবহার করে আমরা বহু মানুষের কাজ একসঙ্গে করে নিতে পারি। এর ফলে ব্যবসায়িক ক্ষেত্রে উৎপাদন ক্ষমতা বাড়ে এবং খরচও কমে। আমরা জানি কোনো কিছু প্রোডাক্ট বা কোনো কিছু তৈরি করতে গেলে অনেক মানুষের সময় লাগে এবং অনেক খরচ হয়, কিন্তু কম্পিউটারের মাধ্যমে আমরা বহু মানুষের কাজ একসঙ্গে একসাথে খুব তাড়াতাড়ি করে নিতে পারি। এর ফলে উৎপাদন, কোনো শিল্পে বা কোনো ব্যবসার ক্ষেত্রে যদি আমরা কম্পিউটার ব্যবহার করি তাহলে সেখানে উৎপাদন ক্ষমতা বাড়াতে পারি, যেহেতু খুব তাড়াতাড়ি কাজ হচ্ছে এবং একসঙ্গে অনেক মানুষের কাজ একসঙ্গে করে দিচ্ছে কম্পিউটার। তো কম্পিউটারকে কাজে লাগিয়ে আমরা উৎপাদন ক্ষমতা বাড়াতে পারি এবং আমাদের খরচও কমাতে পারি। তারপর বলছে তথ্যের আদান প্রদান। কম্পিউটারের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের তথ্য, যথা অডিও ভিডিও বা যে কোনো ধরনের, এখানে বাজে আছে, ওটা হবে বা, যে কোনো ধরনের বার্তা আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় প্রেরণ করতে পারি। অর্থাৎ কম্পিউটারের মাধ্যমে আমরা কি না তথ্যের আদান প্রদান করে থাকি। এক জায়গা থেকে তথ্য অন্য জায়গায় নিয়ে যাই, এক জায়গার তথ্য অন্য জায়গায় পাঠিয়ে দিতে পারি খুব সহজে। অডিও ভিডিও বা যে কোনো ধরনের তথ্য আমরা প্রেরণ করে থাকি। এখানে বা যেটা হবে বা যে কোনো ধরনের বার্তা, তো সেটাই এখানে বলা হয়েছে। তারপর বলছি বহুমুখী কার্যক্ষমতা। কম্পিউটারের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের কাজ একসঙ্গে একই সময় করতে পারি, যা শিল্পের ক্ষেত্রে বহু ব্যবহৃত। অর্থাৎ কি, আমরা এই কম্পিউটারের মাধ্যমে একসঙ্গে অনেক রকমের কাজ, যেটাকে মাল্টিমিডিয়াতে ব্যবহার করা হয়ে থাকে, বিভিন্ন ধরনের কাজ একসঙ্গে করে থাকি আমরা কম্পিউটারের মাধ্যমে। আমরা দেখেছি যে একসঙ্গে অনেকগুলো ট্যাব ওপেন করে বা একসঙ্গে অনেকগুলো সফটওয়্যারকে ওপেন করে একসঙ্গে সেটাকে পরিচালনা করা যায় এই কম্পিউটারের মাধ্যমে, সেটাই এখানে বলা হয়েছে। তারপর এবারে আমরা কম্পিউটারের অসুবিধা সম্পর্কে জানব। এখানে প্রথম পয়েন্ট বলছে যে আমরা দেখেছি যে কম্পিউটারের সুবিধা অনেক আছে, তার সঙ্গে বেশ কিছু অসুবিধাও আছে। তো কী কী অসুবিধা সেটা এখানে বলছে। কৃত্রিমতা। কম্পিউটারকে আমরা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করে থাকি, যেমন শিক্ষকতা, চিকিৎসা ও আরও অন্যান্য ক্ষেত্রে, কিন্তু এই যন্ত্রভিত্তিক হওয়ার জন্য এর মধ্যে কোনো অনুভূতি থাকে না। ফলে যে কোনো ক্ষেত্রে অনুভূতির যে সমস্ত ক্ষেত্রগুলোতে অনুভূতির প্রয়োজন হয় বা আবেগের প্রয়োজন হয়, সেই সমস্ত ক্ষেত্রে কম্পিউটার ব্যবহার সমস্যা তৈরি করে। অর্থাৎ আমরা কম্পিউটার হচ্ছে একটা যন্ত্র, এটাকে আমরা কৃত্রিমভাবে পরিচালিত করে থাকি, বা এটা হচ্ছে একটা কৃত্রিম যন্ত্র, এর মধ্যে কোনো আবেগ বা সহানুভূতি নেই। তো আমরা যে সমস্ত ক্ষেত্রে আমরা কম্পিউটার ব্যবহার করে থাকি, যেমন হচ্ছে আমরা দেখতে চলেছি বা আমরা জানি যে আগামী দিনে রোবটের মাধ্যমে বেশ কিছু বিষয়বস্তু পরিচালনা করা হবে। তো সেখানে তার মূলে আছে কম্পিউটারের চিন্তাভাবনা, কিন্তু এই রোবটের একটা সমস্যা হচ্ছে এটি সম্পূর্ণ কৃত্রিম একটি যন্ত্র। এখানে
না আছে কোনো অনুভূতি বা না আছে কোনো ফিলিংস। তো সেই জন্য আমরা অনেক সময় কম্পিউটারের মাধ্যমে সব কিছু করতে চাইলেও যেখানে অনেক সময় অনুভূতি বা বোঝার ব্যাপার থাকে যে এটা করা উচিত হবে কি হবে না, তো সেক্ষেত্রে কম্পিউটার কিন্তু সমস্যা তৈরি করতে পারে, কারণ এটা একটা কৃত্রিম যন্ত্র। তারপর বলছি বিচ্ছিন্নতা। কম্পিউটার অত্যধিক ব্যবহার করার ফলে আমরা যন্ত্রের মতো হয়ে পড়েছি। যত দিন যাচ্ছে আমরা ধীরে ধীরে সামাজিক মিথস্ক্রিয়া থেকে সরে গিয়ে সামাজিকভাবে একে অন্যের থেকে বা পারস্পরিক পরিবেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি। এখানে বাপ আছে, এটা হবে বা পারস্পরিক, পটা হবে না। তো কম্পিউটার অতিরিক্তভাবে কম্পিউটার ভিত্তিক আমাদের জীবনযাত্রা হওয়ার জন্য আমরা জানি যে আমরা পারস্পরিক যে কথাবার্তা, পারস্পরিক যে সম্পর্ক, সেই সম্পর্ক আস্তে আস্তে কমে যাচ্ছে, আমাদের জীবনটাও কৃত্রিমতা ভরে যাচ্ছে। তো এটাই বলছে, এটাই হচ্ছে পারিপার্শ্বিক পরিবেশ, পারিপার্শ্বিক মানুষজনের সঙ্গে বিচ্ছিন্নতা তৈরি হচ্ছে। তারপর বলছে ভ্রান্ত তথ্য। কম্পিউটার যে সব সময় আমাদেরকে সঠিক তথ্য প্রদান করে তা কিন্তু নয়। অনেক সময় এটি ব্যবহার করে আমরা ইন্টারনেট থেকেও ভুল তথ্য পেয়ে থাকি, যা পরবর্তী সময় আমাদের বিভিন্ন ক্ষেত্রে সমস্যা তৈরি করে। এর আগে সুবিধাতে বলা হয়েছে যে কম্পিউটার আমাদেরকে সঠিক তথ্য বেশিরভাগ ক্ষেত্রে প্রদান করে, কিন্তু এই যে অনেক ক্ষেত্রে ভুল তথ্য প্রদান করে থাকে, অর্থাৎ কম্পিউটারের যে তথ্য সেটা যে 100% সমস্ত তথ্যই সঠিক তা কিন্তু বলা যায় না। তো সেক্ষেত্রে কী হয় না, আমরা বুঝতে পারি না কোনটা ভুল তথ্য কোনটা সঠিক তথ্য, এবং এটা আমাদের জ্ঞান ভাণ্ডারে যদি এই সঠিক তথ্য যদি না আসে, তাহলে কিন্তু এটা পরবর্তী সময়ে আমরা যখন সেই জ্ঞানকে ব্যবহার করতে চাইব, সেটা কিন্তু সমস্যা তৈরি করতে পারে। সেটাই বলা হয়েছে যে ভ্রান্ত তথ্য অনেক সময় দিয়ে থাকে। তারপর বলছে ব্যয়বহুলতা। কম্পিউটারের মাধ্যমে আমরা বিভিন্ন ব্যবস্থাপনাকে পরিচালনা করি, তবে সমস্ত ব্যবস্থাপনায় খরচ কমায় না। অনেক কাজকর্ম আছে যেগুলো আমরা কম্পিউটারের মাধ্যমে পরিচালনা করতে গেলে খরচ বেড়ে যায়। আমরা জানি কম্পিউটারের মাধ্যমে আমরা সব কিছু পরিচালনা করতে চাই, কিন্তু অনেক কাজ আছে যেগুলো এই কম্পিউটারের মাধ্যমে পরিচালনা করতে গেলে তার খরচ বেড়ে যায়। তো এটা হচ্ছে এর একটা সমস্যা। তারপর বলছে রক্ষণাবেক্ষণ। কম্পিউটারের মাধ্যমে আমরা খুব সহজে যে কোনো সিস্টেমকে স্বয়ংক্রিয় করে তুলতে পারি ঠিকই, তবে অনেক ক্ষেত্রে এর রক্ষণাবেক্ষণ প্রয়োজন বা সময়ের পরিপ্রেক্ষিতে এটিকে আপডেট করতে হয়। তা না করলে এটি সমস্যা তৈরি করতে পারে। অর্থাৎ কম্পিউটার আমরা জানি সময়ের সাথে সাথে আপডেট করতে হয়, বা সেই কম্পিউটারকে পরিচালনা করার জন্য মানুষের প্রয়োজন হয়। তো সেই জন্য এটাকে রক্ষণাবেক্ষণ করা, সময় মতো আপডেট করা, এটা যদি আমরা না করি তাহলে কিন্তু কম্পিউটারে ঠিকঠাকভাবে আমরা কাজে লাগাতে পারবো না, ফলে আমরা যে কাজটা করতে চাইছি সেটাতে সমস্যা হতে পারে। তো এটাই হচ্ছে আরেকটা সমস্যা। তারপর বলছে বেকারত্ব। কম্পিউটার একদিকে যেমন সমাজের প্রগতিতে সাহায্য করছে, অন্যদিকে একসঙ্গে অনেকের কাজ একা করে ফেলায় বহু মানুষ কাজ পাচ্ছে না, যার ফলে বেকারত্ব বাড়ছে। অর্থাৎ আমরা জানি যে বিভিন্ন অফিস সে কী হচ্ছে না, এক কম্পিউটার একা অনেকের কাজ একসঙ্গে করে দিচ্ছে। এর ফলে কম্পিউটার সেই অফিসে 10 জন হয়তো কাজের লোক লাগতো, সেখানে একটা কম্পিউটারই সেই 10 জনের কাজ করে দিচ্ছে, ফলে সেই 10 জন কাজ পাচ্ছে না। এর ফলে কী হচ্ছে, একটা বেকারত্ব তৈরি হচ্ছে। তারপর বলছে নিরাপত্তার অভাব। কম্পিউটারের মাধ্যমে আমরা যে সমস্ত তথ্য আদান প্রদান করে থাকি, সেই সমস্ত তথ্য সবসময় নিরাপদ থাকে না। অনেক সময় বিভিন্ন কারণে বা যান্ত্রিক গোলযোগের জন্য এই সমস্ত তথ্য পাচারকারীর হাতে গিয়ে পড়ে, ফলে যার তথ্য সে সমস্যায় পড়ে। অর্থাৎ আমরা কম্পিউটারের মাধ্যমে বিভিন্ন ডেটা ট্রান্সফার করি বা স্টোর করে রাখি, কিন্তু এটা অনেক সময় কী করে থাকে, তথ্য পাচারের করতে সাহায্য করে। অর্থাৎ যান্ত্রিক গোলযোগ বা বিভিন্ন কারণে এই তথ্য বিভিন্ন সমস্যামূলক জায়গায় গিয়ে উপস্থিত হয়, বা এই তথ্যে কী হয় না, পাচার হয়ে যায়, গিয়ে যার তথ্য তার লাইফে সমস্যা তৈরি করতে পারে। অর্থাৎ এটা একটা নিরাপত্তার সমস্যা, যেটাকে আমরা সাইবার ক্রাইম বলে থাকি। তারপর শেষ পয়েন্ট বলছি বৈদ্যুতিন সমস্যা। কম্পিউটারে বিভিন্ন একটি বৈদ্যুতিন মাধ্যম। অনেক সময় বিদ্যুতের অভাবে বা যান্ত্রিক গোলযোগের জন্য আমরা যথাসময়ে সঠিক কাজ করতে পারি না, ফলে সেটা আমাদের সমস্যা তৈরি করে থাকে। অর্থাৎ কম্পিউটারের মাধ্যমে আমরা সমস্ত কিছু পরিচালনা করতে চাইলাম এবং পরিচালনা করছি, কিন্তু হঠাৎ করে যদি বিদ্যুতের সমস্যা হয়, কারণ এটি একটি বৈদ্যুতিন মাধ্যম, আমরা অনেক সময় দেখি অনেক জায়গায় কারেন্ট না থাকার জন্য কম্পিউটারের মাধ্যমে পরিচালিত যে সমস্ত জিনিস সেগুলো ঠিকঠাকভাবে কাজ করছে না, ফলে কী হচ্ছে, আমাদের সেই কাজ করতে সমস্যা তৈরি হচ্ছে, যেটা আমরা ম্যানুয়ালি হয়তো করতে পারতাম, কিন্তু আমরা যখন কম্পিউটারের মাধ্যমে পরিচালনা করছি তখন কিন্তু
বিদ্যুৎ না থাকার জন্য সমস্যা তৈরি করছে। সেই জন্য যে সমস্ত জায়গায় বিদ্যুতের সমস্যা আছে সেই জায়গায় কিন্তু কম্পিউটার ঠিকঠাকভাবে সমস্ত কাজে ব্যবহার করা যাবে না। এটা একটা কম্পিউটারের একটা সমস্যা বলা যেতে পারে। তারপর বলছে কম্পিউটার ব্যবহারের এই সমস্ত সুবিধা থাকলেও আমরা বলতে পারি যে বর্তমান দিনে কম্পিউটার আমাদের সবথেকে বেশি সাহায্য করেছে বা সুবিধা দিয়েছে। তাই কম্পিউটার বর্তমান বিশ্বে একটি আশীর্বাদ স্বরূপ, যা বিশ্বের বিভিন্ন ক্ষেত্রে দ্রুততার সঙ্গে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে। অর্থাৎ কম্পিউটারের বিভিন্ন অসুবিধা থাকলেও এর সুবিধা অনেক বেশি। তার জন্য আমরা বিভিন্ন ক্ষেত্রে কম্পিউটার ব্যবহার করছি এবং কম্পিউটার ব্যবহারের জন্য আমাদের বর্তমান বিশ্ব কিন্তু অনেক এগিয়ে চলেছে, অনেক দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে এবং আগামী দিনে প্রযুক্তি বা কম্পিউটার ব্যবস্থার যত উন্নত হবে তত আমাদের দেশ আরও এগিয়ে যাবে। সেই জন্য কম্পিউটারকে অসুবিধার কথা মাথায় না রেখে কম্পিউটারের সুবিধার দিকে খেয়াল করে আমরা যদি সঠিকভাবে ব্যবহার করতে পারি, তাহলে কম্পিউটার আমাদের জীবনে অনেক সুবিধা বা সাহায্য প্রদান করে থাকে বা করে থাকবে। এই হলো আজকের আলোচনা। তো আজ এ পর্যন্তই। দেখা হবে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।